অশ্বগন্ধা চাষে নতুন দিগন্ত, হাইলাকান্দিতে কৃষিবিদ ইউনিটের উদ্বোধন। সৌর কৃষি সমন্বয়ের মাধ্যমে টেকসই গ্রামীণ রূপান্তরের স্বপ্ন। অশ্বগন্ধা ও অন্যান্য ভেষজ উদ্ভিদের চাষ এবং এর মূল্য সংযোজনকে কেন্দ্র করে হাইলাকান্দির কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার বিকেল 4টায় এসএস কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো কৃষিবিদ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান। এইচডিএফসি ব্যাংকের পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় এবং আইআইটি গুয়াহাটি কর্তৃক বাস্তবায়িত ফোকাস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এফটিপির অধীনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এইচডিএফসি ব্যাংকের ক্লাস্টার হেড অসীম দাস এবং এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার। অসীম দাস বলেন, তিনি তার বক্তব্যে বলেন, টেকসই কৃষি এবং ভেষজ চাষ ভবিষ্যতের চাহিদা পূরণ করবে। অশ্বগন্ধা চাষ অর্থনৈতিকভাবে কৃষকদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও স্বাস্থ্যসেবার ক্ষেত্র একযোগে উন্নত হবে। পরিবর্তন প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা, কৃষিতে আধুনিক প্রযুক্তি ও আর্থিক সহায়তার সমন্বয়ে গ্রামীণ অর্থনীতির রূপান্তর ঘটবে। হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার কলেজ চত্বরকে কেন্দ্র করে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা ও শিক্ষার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তার কথায় এসএস কলেজ কেবল শিক্ষার কেন্দ্রই নয়, আগামী দিনে এই উদ্যোগ গ্রামীণ উন্নয়নের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই প্রকল্পের অন্যতম বিশেষত্ব হল সৌরশক্তির মাধ্যমে কৃষিকাজের টেকসই রূপান্তর। সৌরশক্তি ব্যবহার করে সেচ ও ভেষজ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে বিদ্যুৎ নির্ভরতা কমবে। স্থানীয় কৃষকদের মতে এই উদ্যোগ তাদের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। অশ্বগন্ধা ও অন্যান্য ভেষজ উদ্ভিদের বাজার মূল্য বেশি হওয়ায় এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা থাকায় চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অনুষ্ঠান শেষে অতিথি ও কৃষকদের মধ্যে একটি আন্তঃক্রিয়ামূলক সেকশনের আয়োজন করা হয়, যেখানে আধুনিক ভেষজ চাষ পদ্ধতি ও বাজার সংযোগ নিয়ে আলোচনা হয়। হাইলাকান্দির মাটিতে অশ্বগন্ধা চাষকে কেন্দ্র করে টেকসই গ্রামীণ রূপান্তরের পথে এই পদক্ষেপ নিঃসন্দেহে নতুন এক অধ্যায় রচনা করবে বলে অভিমত প্রকাশ করেন অনেকেই। টেকসই কৃষির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন জমি ব্যবহার পদ্ধতি প্রয়োজন। এগ্রিভোল্টিক্স অর্থাৎ কৃষি জমি সৌর প্যানেল বসিয়ে চাষ করার ধারণা একটি টেকসই সমাধান হিসাবে উঠে এসেছে, যা জমির দ্বৈত ব্যবহার নিশ্চিত করে, কৃষকের বাইরে এবং জলবায়ু সহনশীলতা উন্নত করে। অশ্বগন্ধা এর মতো ঔষধি গাছ আংশিক ছায়া ও শুষ্ক পরিবেশে ভালো জন্মায়, তাই এগুলো এগ্রিভোল্টিক সিস্টেমের জন্য উপযুক্ত। এছাড়াও হার্বাল ও আয়ুর্বেদিক পণ্যের বিপ্লব বাজার রয়েছে, যা মূল্য সংযোজন এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে এগ্রিভোল্টিক্স চর্চা, প্রশিক্ষণ এবং নীতি উন্নয়নে সহায়তার জন্য একটি শ্রেষ্ঠতা কেন্দ্র সেন্টার ফর এক্সেলেন্স গঠন প্রয়োজন, যা গবেষণা, উদ্যাপন ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। নেক্সট সেটার অবজেক্টিভটা কি? উদ্দেশ্য: সৌর প্যানেলের নিচে অশ্বগন্ধা ও অন্যান্য ঔষধি গাছের চাষের জন্য একটি পরীক্ষামূলক এগ্রিভোল্টিক্স খামের স্থাপন। উৎপাদিত গাছপালা থেকে মূল্য সংযোগনমূলক পণ্য যেমন এক্সট্রাক্ট, পাউডার, ক্যাপসুল তৈরি। টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রসারিত করা। কৃষিকাজ ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ চলাবার জন্য সৌরশক্তি উৎপাদন। এগ্রিভোল্টিক্স বিষয়ক গবেষণা, পরীক্ষণ ও সম্প্রসারণ সেবার জন্য একটি সেন্টার ফর এক্সেলেন্স গঠন। এটার প্রকল্প উদ্যাপন: সৌর প্যানেল স্থাপন, প্যানেলের নিচে অশ্বগন্ধা, তুলসী, ব্রাহ্মী, শতাবাদী প্রকৃতি ঔষধি গাছের চাষ, ড্রিপ সেচা, মালচিং এবং জৈব কৃষি পদ্ধতি ব্যবহার। মূল্য সংযোজন ইউনিট, এটা ভ্যালু এডিশনটা কি হলো? হার্বাল প্রক্রিয়াজাতকরণ ইউনিট, হার্বাল পণ্যের প্যাকেজিং ও ব্র্যান্ডিং, গুণগত মান পরীক্ষা ও সার্টিফিকেশন ল্যাব যেমন কি আইউস, এফএসএসএসআই অনুমোদন। এগ্রিভোল্টিক্সের শ্রেষ্ঠতা কেন্দ্র, গবেষণা ও উন্নয়ন ল্যাব, কৃষক, ছাত্র ও